এই কয়দিনে দেশি গরু কিভাবে মোটা তাজা করেছি এবং মোটা তাজা করতে কি ব্যবহার করেছি, কতটুকু মোটা তাজা হয়েছে, এই বিষয়টাই আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো। প্রিয় খামারি ভাইজানেরা, আমার খামারের গরুগুলাকে কি কি দানাদার খাবার দেই এই বিষয়ে অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। অনেক খামারি ভাইজানেরা এই বিষয়ে ভিডিও দেখেছেন, তাই আজকে মোটা তাজা করার জন্য এই গরুকে কি কি ইনজেকশন ব্যবহার করেছি এই বিষয়টাই আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে যে ইনজেকশনটা ব্যবহার করেছি সেই ইনজেকশনটা বিপ্লেক্স বেট। এটা হলো ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স 10 মিলি থেকে 20 মিলি পর্যন্ত একটি গরুতে ব্যবহার করা যায়। আমি আমার এই ষাঁড় গরুকে মাত্র 10 মিলি বি কমপ্লেক্স ব্যবহার করেছি। এই ইনজেকশন গুলা সম্পূর্ণরূপে হালাল এবং গরুর শরীরের জন্য অত্যন্ত কার্যকারী। এই যে 10 মিলি ইনজেকশন আমি আমার গরুকে পুশ করে দিলাম। এটা ছিল বিপ্লেক্স বেট। এই যে ফাইলটা অলরেডি শেষ হয়ে গেছে। আজকের পরে আর আমার এই গরুকে ইনজেকশন পুশ করব না। পাশাপাশি এই গরুকে ইনজেকশন করেছি ক্যাটাফস টাইপের ইনজেকশন। বেশিরভাগ খামারি ভাইদেরা ক্যাটাফস ইনজেকশন ব্যবহার করেন। আমি এই গরুকে ইনজেকশন ব্যবহার করেছি অ্যাসল। অ্যাসলটা ব্যবহার করেছি এই গরুর জন্য প্রতি সপ্তাহে একবার 20 মিলি করে। এখন গরু মোটা তাজাকরণের সময় প্রায় শেষের দিকে। আপনারা কেবলমাত্র এই সপ্তাহটাই গরুকে ইনজেকশন পুশ করতে পারবেন। পরবর্তী সময় ইনজেকশন পুশ করলে ইনজেকশনের কাজটা আপনারা সঠিকভাবে পাবেন না, তার পূর্বেই গরু বিক্রি করে দিতে হবে। এই যে অ্যাসল ইনজেকশনটাও পুশ করে দিলাম। আর একটা ইনজেকশন বাকি আছে। আমি এই গরুতে আরেকটা যে ইনজেকশন করেছিলাম সেই ইনজেকশনটা অনেক সচেতন খামারি ভাইজানেরা অলরেডি বুঝে গেছেন আমি কোন ইনজেকশনটা এই গরুতে পুশ করেছিলাম। সেই ইনজেকশনটা হলো অ্যামাইনোভিট প্লাস। অ্যামাইনোভিট প্লাস বেট। এই ইনজেকশন ছাড়া গরু মোটা তাজা করাটা একদম চিন্তাই করা যায় না। একটি মাঝারি থেকে বড় গরুর জন্য 20 মিলি পুশ করতে হয়। অলরেডি 2টা ইনজেকশন পুশ করে দিলাম, তো সে অত্যন্ত ভয়ে আছে। এই যে পুশ করে দিলাম। এই ইনজেকশনের পাশাপাশি গরু মোটা তাজা করার জন্য ব্যবহার করেছি গ্রোথ পাউডার। গ্রোথ পাউডারটা ছিল ফ্যাটক্স গোল। এই গ্রোথ পাউডার নিয়েও একটা ভিডিও দিয়েছিলাম। এখন এই গরুটা পিতা দিয়ে ওজন করব। 1 মাস পূর্বে এই গরুটার পিতা দিয়ে মাপা হয়েছিল, তখন তার লাইভ ওজন ছিল 200 কেজি। এখন বুকের ব্যাটটা নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন বুকের ব্যাটটা 2 পায়ের পিছন থেকে গজের এই যে এখান থেকে নিতে হয়। এখানে দেখতে পাচ্ছেন তার বুকের বের আসলো 60 ইঞ্চি। এখন নিয়ে নিতে হবে দৈর্ঘ্য। এই গরুটার দৈর্ঘ্য নিয়ে নিচ্ছি গতবারের মতোই। এই যে পিছনের এই কাটা থেকে সামনের এই কাটা পর্যন্ত তার দৈর্ঘ্য হচ্ছে 45 ইঞ্চি। আর এই হিসাবটা যদি একটি অ্যাপের মধ্যে ফেলে দেই তাহলে দেখতে পাবেন এই গরুর এখন লাইভ ওজন আসতেছে 245 কেজি। প্রিয় খামারি ভাইদেরা, এর পূর্বেই বলেছিলাম 1 মাস পূর্বে তার লাইভ ওজন ছিল 201 কেজি। একটি দেশি গরুতে 1 মাসে ওজন বৃদ্ধি পেয়েছে 44 কেজি। আলহামদুলিল্লাহ, এই ওজনটা একদম সন্তুষ্টজনক। যেই খামারি ভাইদেরা নিয়মিত প্রতি মাসে গরুর ওজন করে থাকেন, একটি দেশি গরুতে 1 মাসে সর্বোচ্চ কত কেজি মাংস ধরাইতে পারছেন কমেন্টে জানাবেন। প্রিয় খামারি ভাইদেরা, এই ভিডিওটা দেওয়ার একটাই উদ্দেশ্য, যে সকল খামারি ভাইদেরা নিয়মিত কাউকিয়ার গরুর যত্নের ভিডিও দেখেন, আপনাদের প্রতি আমি দায়বদ্ধ। আমি কিভাবে আমার গরুর মাংস বৃদ্ধি করি এবং কতটুকু মাংস বৃদ্ধি করতে পেরেছি এইটা আপনাদের জানার অধিকার রয়েছে, কারণ আপনারা নিয়মিত আমার ভিডিও দেখে থাকেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকিয়ার গরুর যত্নের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।